আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদেরকে। আজকে আমি একটু বিশেষ ধরনের ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে ক্লাসটা কিছু টিপস দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমি আলাপ আলোচনা করব পরীক্ষায় ভালো করার কিছু কৌশল বা টিপস নিয়ে। তো তোমরা অলরেডি জেনে গেছো যে সামনে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো করোনার মধ্যে দীর্ঘদিন বাসায় বসে থেকে অনেকের মাথা অলরেডি কি বলবো, অলসতার কারখানায় ভরে গেছে। তো সামনে খুব অল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য এই অল্প সময় কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারো সেই বিষয় নিয়ে কিছু হালকা আলাপ আলোচনা করব। আশা করি বিষয়গুলো তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথমেই আমি আসলে অ্যাকচুয়ালি 8টি মেন টিপস নিয়ে উপস্থিত হয়েছি। তার মধ্যে 8 নম্বর যে টিপস সেটা হচ্ছে পড়াগুলোকে সুবিন্যস্ত করে সাজিয়ে পড়া শুরু করা। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে পড়া শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। শুরুতেই মন থেকে পরীক্ষা ভীতি ঝেড়ে ফেলতে হবে। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষা রুটিন অনুযায়ী কোন দিন কি পড়ব তা আগের থেকে ঠিক করে নিতে হবে। এতে পড়তে সুবিধা হয়, পড়া মনে থাকেও বেশি। তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছো। রুটিন মাফিক তোমাদের পড়াশোনা করতে হবে। দেখতে হবে যে কোন পরীক্ষার আগে কয়দিন তোমরা ফাঁকা পাচ্ছ। সাপোজ একটা পরীক্ষার আগে 5 দিন ছুটি আছে, একটা পরীক্ষার আগে 2 দিন ছুটি আছে। তো নিশ্চয়ই আমরা ওই 5 দিন যে পরীক্ষার আগে ছুটি আছে তার ওই 5 দিনের 2-1 দিন সময়টা আমরা 2 দিনের যে সময়টা সাবজেক্টে আছে ওই সাবজেক্টে একটু আমরা দেখে নেব। এভাবে সাবজেক্টগুলোকে আমরা প্রস্তুত করে নিব। এই হচ্ছে বিষয়। এরপর আমরা 7 নম্বর যেটা, যে পড়া না দেখে লেখার অভ্যাস করা। তো আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে একটা পড়া যখন আমরা শুরু করি জাস্ট পড়াটা মুখস্থ করে অথবা হালকা বুঝিয়ে রেখে দিই। আসলে এটা আমাদের মস্তিষ্কে অতটা ধারণ ক্ষমতা সম্পন্ন হয় না। এই জন্য আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুলভাবে লেখা তাই অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নির্ভুলভাবে লেখা। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অভ্যাস করলে ভালো ফল পাওয়া যায়। কোনো কিছু পড়ার পর তা না দেখে লিখলে ভুলগুলো সহজেই ধরা যায় এবং পরবর্তীতে সেই ভুল হবার সম্ভাবনা কমে যায়। তো এই হচ্ছে বিষয় যে আমরা কোনো কিছু যখন পড়ব, পড়ার পর সেই বিষয়টা আমরা না দেখে আগে লিখব। লেখার পর কোথায় ভুল আছে ওই ভুলগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেগুলা সমাধানের চেষ্টা করব। তাহলে আমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবো বলে বিশ্বাস করি। এরপর আমাদের 6 নম্বর যে টপিক সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা। আসলে মানুষ যখন কোনো কিছু ভুল করে এবং ভুল করার পর সেটা যখন ধরতে পারে ওই ভুলটা মানুষের দীর্ঘদিন মনে থাকে। তো এর আগেকার টপিকসে যেটা ছিল যে না দেখে লেখা, না দেখে যখন আমরা লিখব, লেখার পর কোন কোন বিষয়টা ভুল হচ্ছে সেই বিষয়টা আইডেন্টিফাই করে যদি সেটা আমরা সমাধান করি, সমাধান করার পর যে অংশটা আমাদের মাথায় থাকলো সেটা আর সহজেই কখনো ভুল হবে না বলে আমি মনে করি। এরপর আমাদের যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে গ্রুপ স্টাডি করা। ভালো ফলাফল করার জন্য গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। কোন বিষয় একসাথে গ্রুপ করে পড়লে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। এতে করে পড়াগুলো আয়ত্ত করা যেমন সহজ হয়, তেমনি আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলা সম্পর্কে বিশদ ধারণা লাভ করা যায়। গ্রুপ স্টাডি করার ফলে
শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। আসলে আমরা সবাই ক্লাসে যে সমানভাবে মনোযোগ দিতে পারি না। অনেকে অল্পতেই ক্লাসে যে ক্লাস লেকচার শুনেই সহজেই বুঝে ফেলে, আবার অনেকে অনেক ভালো রেজাল্ট করে, তারাও ক্লাসে যে সহজে খুব ভালোভাবে বুঝতে পারে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ স্টাডির মাধ্যমে যাদের দুর্বলতা আছে, যে ক্লাসে যে অনেক জিনিস বুঝতে পারলো না, গ্রুপ স্টাডির মাধ্যমে সেগুলা খুব সহজেই সেই সমস্যা দূর করে ওই সাবজেক্টটাকে বা ওই বিষয়টাকে সহজ করা যায় বা সহজভাবে আয়ত্তে আনা যায়। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 নম্বর, সেটা ক্লাস লেকচার ফলো করা। তো ক্লাসেও নিয়মিত উপস্থিত হতে হবে, মনোযোগ দিয়ে লেকচার শুনতে হবে, কেননা পরীক্ষায় কি আসবে কি আসতে পারে তা নিয়ে শিক্ষকেরা ক্লাসে কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসেই শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিয়মিত ক্লাস লেকচারগুলো ফলো করতে হবে। তো এখন যেহেতু করোনার মুহূর্তে এখন তো ক্লাসে যে ক্লাস করার সম্ভাবনা কম, এই জন্য তোমাদের যেগুলো অনলাইনে ক্লাস সাবমিট করা হচ্ছে এই ক্লাসগুলো নিয়মিত তোমরা ফলো করবে, তাহলে অনেক ভালো করতে পারবে বলে মনে করি। এরপর আমাদের 3rd নম্বর বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নোট তৈরি করা। নোট করে পড়া ভালো ফলাফলের জন্য বেশ কার্যকর। ভালো নোট পাঠে মনোযোগ বাড়ায় এবং পাঠকে আকর্ষণীয় করে তোলে। তাছাড়া নোট করলে পরীক্ষার আগেই একবার বিষয়টি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়, এতে প্রস্তুতি নিতে বেশ সুবিধা হয়। এই জন্য হ্যান্ড নোট যেটা বলা হয়, যে নিজেই প্রশ্ন সমাধানটা তৈরি করা, এটা একটা সাবজেক্ট সম্পর্কে অনেকটাই মনোযোগ বাড়ায় এবং পাঠকে আকর্ষণীয় করে তোলে। এরপর আমাদের যেটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেমোরি টেকনিক ব্যবহার করা। মেমোরি টেকনিক, কিছু কিছু বিষয় আছে যা মুখস্থ করলেই মনে থাকে না, তারপরও কিন্তু কিছু টেকনিক অবলম্বন করে মুখস্থ করা যায়। যেমন মনে করো যে পর্যায় সারণীর 4A গ্রুপের মৌলগুলো আছে, ক্যালসিয়াম, সিলিকন, জার্মানিয়াম, স্ট্যান্ট্রিন, প্লাম্বাম, এরকম বিষয়গুলো আছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু সহজে আমাদের মনে থাকে না, যে কোনটার পর কোনটা সিরিয়াল, এই কি সেই। তো এই বিষয়গুলো মনে রাখার জন্য আমাদের কিছু কৌশল যেমন আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে কাঁদলে সি, সাইকেল SI, গেঞ্জি জি, স্যান্ডেল SN, পাবে PB। এই যে একটা মনে রাখার কৌশল, যেখানে কার্বন, সিলিকন, জার্মানিয়াম এরকম ভাবে বাকি যে মৌলগুলা, এইগুলার কিছু ছবি বা ছক এই সিরিজ অনুসারে যদি আমরা পড়ি তাহলে সহজেই মনে রাখা যায়। এরকম কিছু কিছু মেমোরি টেকনিক গুলা ব্যবহার করতে হবে। এরপর আমাদের ফার্স্ট বা একবারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা। কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, মানে পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গুছানো উপস্থাপন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, যা অধিক নম্বর পেতে সহায়ক। প্রস্তুতি ভালো হবার পরও যদি তা খাতায় ঠিকভাবে উপস্থাপন করা না হয় তবে সেই প্রস্তুতির কোনো মূল্য নেই। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করাও এজন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যতই ভালো পড়াশোনা করো, যতই কিছু করো, যদি পরীক্ষার হলে সঠিকভাবে খাতায় উপস্থাপন করতে না পারো তাহলে সবই বৃথা। এক ক্ষেত্রে বলা যাবে বলতে রেজাল্টের ক্ষেত্রে অনেকটা বৃথাই বলা যেতে পারে। এই জন্য সুন্দরভাবে এবং গুছানোভাবে খাতায় উপস্থাপন করতে হবে। এর সাথে আরো কিছু বিষয়গুলো আমি যুক্ত করব, সেটা হচ্ছে খাতায় যখন আমরা উপস্থাপন করতে যাব, প্রথমেই যে প্রশ্নের উত্তরটি আমাদের কাছে সহজ মনে হবে এবং আমরা যে প্রশ্নটি খুব ভালোভাবে জানি সেই প্রশ্ন থেকেই লেখা শুরু করব।
কারণ সেটাতে আমাদের দক্ষতা বেশি আছে। কারণ প্রথমেই যদি একটা খারাপ প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে যাই, তাহলে পরীক্ষক দেখা যায় যে তার মস্তিষ্কে অলরেডি সেই ছাত্রের উপর একটা খারাপ প্রভাব নিয়ে চলে আসে। তারপরে দেখা যায় যতই আমরা ভালো খাতা উপস্থাপন করি না কেন, পরীক্ষক সেই খাতা সম্পর্কে যে অলরেডি একটা খারাপ ধারণা নিয়ে এসেছে, এজন্য ভালো মার্কস অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এই জন্য প্রথম দিকে যে প্রশ্নগুলো আমরা লিখব, অবশ্যই যেটা আমরা সুন্দরভাবে জানি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, সেই প্রশ্নটি দিয়েই আমরা লেখা শুরু করব। তাহলে দেখা যাবে যে আমরা পরীক্ষায় ভালো মার্কস পেতে পারি। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলাপ আলোচনা। সামনে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়, টপিকস নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।